এভিয়েশন খাতে আবারও নিরাপত্তার বিষয়টি সামনে এলো। সম্পূর্ণ স্বাভাবিক এক বিমানযাত্রা কিভাবে ভয়ঙ্কর রূপ নেয় তারই প্রমাণ দিল বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্স। লন্ডন থেকে রওনা দেওয়া সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান মাঝ আকাশে প্রচণ্ড টার্বুলেন্স বা ঝাঁকুনিতে পড়লে একজন যাত্রীর মৃত্যু হয়। এছাড়া ওই বিমানের আরও অন্তত ৩০ জন আরোহী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। সিঙ্গাপুরগামী ওই বোয়িং 777-300 এয়ারক্রাফটটি এ সময় ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ব্যাংককের স্থানীয় সময়ে বেলা 4:45টায় এমার্জেন্সি ল্যান্ডিং করে বিমানটি। ফ্লাইট ট্র্যাকিং ডাটা থেকে দেখা গেছে SQ321 ফ্লাইটটি যে উচ্চতায় ছিল সেখান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে হু হু করে অন্তত ৬,০০০ ফিট নিচে নেমে আসে। তবে বিমানটিতে সে সময় কি ঘটেছিল তা এখনও স্পষ্ট হয়নি। সিঙ্গাপুর এয়ারলাইন্স এক বিবৃতিতে বলছে, ওই ফ্লাইটে মোট 211 জন যাত্রী ও 18 জন ক্রু ছিলেন। ফ্লাইটের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাইডার 24 বলছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় 11 ঘন্টা পর বিমানটি আন্দামান সাগর অতিক্রম করে থাইল্যান্ডের আকাশসীমায় পৌঁছায়। থাই আকাশসীমায় থাকাকালীন মাত্র 5 মিনিটের মধ্যেই প্রায় 37,000 ফুট উচ্চতা থেকে তীব্র গতিতে 31,000 ফুট নিচে নেমে আসে। এরই মধ্যে উড়োজাহাজের ভিতরের প্রকাশ হওয়া ছবিতে দেখা গেছে কেবিন প্যানেলের গ্যাস মাস্ক খুলে পড়েছে। এছাড়া আহত অনেকের ছবি প্রকাশিত হয়েছে। এদিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মারা যাওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। তিনি 73 বছর বয়সী ব্রিটিশ নাগরিক জিওফ কিচেন। ব্যাংকক বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এই ঘটনায় ক্ষমা চেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী। এছাড়া সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর সরকারও। দেশটির পরিবহন মন্ত্রী বলেছেন, তাদের সরকার ওই বিমানের সব যাত্রী ও তাদের পরিবারগুলোকে সব ধরনের সহায়তা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক বিবৃতিতে পরিবহন মন্ত্রী লেখেন, লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট SQ321-এ মাঝ আকাশে যে ঘটনা ঘটেছে তা জেনে আমি গভীরভাবে ব্যথিত। ইমরুল হাসান, RTV।